ও কাকুরা এই জিন্স ভালোর জন্য সরাসরি যখন করুন Ashin Sandosha, DJ Bobby, Dusha ek number 4. Shara Rajo Hare Devena Shara Hari Gaji Sonar Lokini Hari Gaji Sonar Lokini Hare Devina Sara Raja Hare Devina Sara Oi namti dore Dagli pori নামটি ধরে ডাগলি পড়ি রাজনী আরে দেবে না সারা খোকাই আমার আরে দেবে না সারা এই লোকে দিদি নামটি ধরে যতই ডাকো আর দিবি না সারা রাজা আর দিবি না সারা আর কে ডাকিবে মামা বলি কে ডাকিবে মা বল বলে আর কে ডাকিবে মা বলি বলে লখাই আর দেবে না সারা রাজো আর দেবে না সারা আমার হারিয়ে গেছে সোনার লক্ষ্মী হারিয়ে গেছে সোনার লক্ষ্মী আর দেবে না সারা রাজো আর দেবে না সারা ওগো মহারাজ ওগো মহারাজ সারকা সারা চলে মেয়ের মতন হারিয়ে গেছে কোনদিন তোমাকে মা বলে ডাকবে না কোনদিন আমাকে পিতা বলে ডাকবে না সারা চলে মেয়ের মতো না ও যে হারিয়ে গেছে সারকা ওগো মহারাজ তুমি বলছিলে না শিবের মন্দিরে যেতে কি হবে গো গিয়ে আমাদের যখন ছয় পুত্র মারা গেছিল আমি তো অঞ্চল পেতে ভিক্ষা করে বুক চিরে রক্ত দিয়ে দেবো আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে যাইনি আমি চাই না ওই অদূরে দেখা যায় যমুনা ওই যমুনায় গিয়ে আমার এই প্রাণ বিসর্জন না সারকা এক করে এটাকে না বাচ্চাই রাজকুমারকে হারিয়েছি সারকা ওগো সারকা পাথরে দেবো ডাইন ডাকির ছাড়া গো সারকা শুধু কি বলে সারকা ওগো পাথরে দেবতা ওগো মারতে দেবতা ভগবান ওগো বিনাদি শঙ্কর দয়াময় অঞ্চলে দিয়ে তোমার চরণে হইতে করে দেব শুধুবার বংশের প্রদীপ রাজকুমারকে আবার ওকে ফিরিয়ে দাও সারকা ফিরিয়ে দাও বেশ মহারাজ তোমার কথা মতন ছুটতে ছুটতে যাবো ওই অদূরে শিবের মন্দিরে গিয়ে বলবো গো বাবু শঙ্কর বলতে পারো আমি কি অপরাধের অপরাধী তাই আমার লক্ষ্মীকে আমার কাছ থেকে কেড়ে দিয়েছে দাও না আমার লক্ষ্মীকে আমার কাছে ফিরিয়ে দাও না আমি বুক চিরে রক্ত দিয়ে তোমার পদ দোকানে ধুইয়ে দিয়ে বলবো ওগো বাবু শঙ্কর দাও আমার লক্ষ্মীকে আমার কাছে ফিরিয়ে দাও তুমি জোরা সরকা আসতে পেছিল বিসর্জন যমুনার জলে গোসলে পড়তে পারো সারকা আসতে যদি তোমার নিজের জীবনে বিসর্জন দাও যমুনার জলে কি নিয়ে বাজবো গো সারকা কি নিয়ে বাজবো সারকা একটিবার তবে মধুমাতা পিতা নীরব কেন গো মা ওই তুমি তাকিয়ে দেখো তোমার শাশুড়ি মাতে গেছে শিবের মন্দিরে না তুমি যাও রাত্রি প্রাসাদের মধ্যে আমি যাব না সেখানে আমার আরো 6টি বধূ মাতা আছে না পিতা না
তাদের সাথে না না শোকের জীবন করবে পালন। না আর আমি কি করবো জানো মা? না পিতা না ওই নাগিরে পুত্রকে নিয়ে দাহ করবো, না আর চাপা তোলারে খাটে। শ্বশুর ধরি চরণ আজ 16 বছর দাও না মান্দা আসে গড়ে শ্বশুর ধরি চরণ শোনো হে বচন দাও না মন্দার গড়ে। আমি স্বামী কলে যাব পিতা অদূর গঙ্গা আর জলে শ্বশুর ধরি চরণ শোনো হে বচন দাও না মন্দার গড়ে। আমার স্বামী ছাড়া আর কেউ নাই এ ভগবান হাজারে শ্বশুর ধরি চরণ শোনো হে বচন দাও না মন্দার গড়ে। দাও না পিতা আমার একটা কলার মান্দাজ করে দাও না পিতা চাইছি তুমি কলার বান্দাস হ্যাঁ পিতা বলতে পারে গো বধু বলতে পারে এর জন্য এর বসর করে পিতা আজ আমি সর্বহারা কিন্তু তুমি কলার বান্দাস নিয়ে কি করবে বধু মাতা? পিতা বধু মাতা আমার স্বামীজি আমি ওই কল্লার মান্দাজ নিয়ে ওই ভাদুর গঙ্গার জল থেকে ভেসে ভেসে যাবো ওই করে আমার স্বামীর বাঁচিয়ে নিয়ে আমি আবার আসবো এই চম্পকনগরে পিতা না বধু মাতা পিতা গো হগো বধু মাতা শুনি না এই করে দিলে পুতির কথায় ক্ষমা মানুষ মরে গেলে আমার বাঁচে গো বধু মাতা চাইতে বলি গো বধু মাতা আজ আমার পুত্র মারা গেছে ফেলে দেবো গঙ্গার জলে তুমি যাও রাত্রি প্রাসাদের মধ্যে মা যাও তুমি রাত্রি পিতা ওগো পিতা সাবিত্রীও স্বামীকে হারিয়েছিল সে তো খুঁড়ে খুঁজে পেয়েছে পিতা ফিরে আমি কেন পাবো না আমার স্বামীকে কেন পাবো না আমার শীতের সিঁদুর কেন পাবো না আমার হাস্তের শঙ্খ কেন পাবো না দাও পিতা দাও আমার এই শঙ্খ ফিরিয়ে দাও আমার শীতের সিঁদুর ফিরিয়ে দাও আমার স্বামীকে ফিরিয়ে দাও পিতা শরীরে কলঙ্কি নেই লোক সমাজের মুখে মুখ দেখাবে কেমন করে পিতা বলতে পারিস বলতে পারিস বলতে পারিস বলতে পারিস রাতের জন্য বলেছিলাম আমার রাজকুমারকে আমি প্রভস্ত করেছিলাম পিতা পিতা আমি তোমাকে ধান করে বলতে পিতা একটি রাত শেষ না হতে হতে আবার প্রত্যেকে হারালি মরে রে কলঙ্কি নারী না মরে রে দুই চার না কেমন করে মুখ দেখাবে আপনিও তো বলেছিলেন এই বাসর মাঝারে একটা পিপিলিকা পর্যন্ত প্রবেশ করতে পারবে না তবে কেন কোথা থেকে ওই না গেল আমার স্বামীর কেন গেল পিতা বলো না পিতা মধুমাতা মধুমাতা আজ আমি তোমাকে বলবো গো মধুমাতা নেউতিরি খেলা গো মধুমাতা নেউতিরি ভাগ্যের বড়ি হাস সবই আমার মুক্ত করিয়েছে সেদ্ধ করে গো মধুমাতা তাই যদি হয় গো মধুমাতা তুমি বলতে যাও সত্যি আর আমি বলতে যাই তুমি অসতী গো তাদের চলে হেরে বসে গো আজ আমি তোমাকে পরীক্ষা করে গো মধুমাতা পরীক্ষা সেই পরীক্ষা যদি উত্তীর্ণ হতে পারো পিতা মন্দাস কেন গো বধূ তুমি আমার কাছে যা চাইবে তাই দেবো পিতা হঠাৎ যদি না পারো না সারা জনমের মতো তোমাকে ওই অন্ধকারা ঘরে তোমাকে আমি না তোমাকে আমি বন্দি করে পিতা একদিন তুমি নিয়ে এসেছিলে পঞ্চকড়ি লোহর কলাই সিদ্ধ করে সতীর পরীক্ষা দিয়ে এই চম্পকনগরের কুলবধূ করে মধুমাতা আজ আমার সতীর পরীক্ষা নিতে চাও
বলো বলো পিতা বলো, তোমার কি পরীক্ষা দিতে হবে? আমার স্বামীর জন্য যে আমি সব পরীক্ষা দেব, বধূমাতা! সেটাই তো আমার প্রথম হলো গো বধূমাতা। বলো না পিতা। গেছিলে তুমি পঞ্চকুল লহের কলায়, পিতা করেছিলে অন্যান্য শ্রদ্ধ। পিতা গো, সেদিন আমি তোকে বিশ্বাস করেছিলাম, শুধু কেন জানো, আমি পাঠিয়েছিলাম মধ্যে চবরকে। আচ্ছা বলতে পারো বধূমাতা, তবে যদি সতী মায়ের সতী কন্যা হবে, নিজ লহেরে বাসর করে, আজ আমার পুত্রকে কেমন করে হারলে বা? পিতা গো, আরে আরে কলঙ্কিনী নারী, আমি হারিয়েছি। আজ সম্মুখে দাঁড়িয়ে বাক্য করি যা উচ্চারণ, তাই যে হয় পরীক্ষা করবো তোকে। আমি লহেরে বাসর ঘরে চুলের ছাকর হীরের দ্বার, চুলের ছাকর হীরের দ্বার যদি পার হতে পারিস, তোর জন্য করে দেবো মান্দাস তৈরি। নতুবা তোকে করিব কারাগারে বন্দে। পিতা গো, একই কঠিন পরীক্ষায় আমার ফেললে পিতা। ও গো পিতা, আজ যদি আমি তোমার নিজের সন্তান হতাম পিতা, বলো না পিতা, বলো না তুমি পারতে ওই চুলের সাগর, ওই হীরের দ্বার তুমি পার করতে? না, আমি দেব। আমার স্বামীকে আমি চাই, আমার স্বামীর জন্য আমি ওই চুলের সাগর, ওই হীরের দ্বার আমি পার হব পিতা। দাও দাও তোমার হীরের দ্বার, দাও তোমার চুলের সাগর, দাও তোমার অগ্নিকুণ্ড পিতা। তাই যদি হয় গো বধূমাতা, নিজের লহিরে বাসর ঘরে আমি তোমার জন্য তৈরি করে দিলাম চুলের সাকরে হেরের ধার। এই চুলের সাকরে হেরের ধার যদি পার হতে পারো, মান্দাস কেন গো বধূমাতা, তুমি আমার কাছে না যা চাই ভাবে তোমাকে তাই দেব বাবা। বেশ পিতা, ওই চুলের সাগর, ওই হীরের ধার আমি পার হব। তবে পিতা তুমি শুধু আমার আশীর্বাদ করো পিতা, আমি যেন ওই চুলের সাগর, ওই হীরের ধার আমি পার হতে পারি পিতা। চুলের সাকো হিরের ধার, ও বিকুলা পায় গো। একবার দুইবার তিনবার পিতা, এই তো পাগলা। পিতা বধূমাতা আমি পার হয়েছি, দাও দাও তোমার অগ্নিকুণ্ড। বধূমাতা, আজ তুমি চুলের সাকর হেরের ধার তুমি পার হয়ে গেলে মা। আর আর না, আর আমার কিছু বলার নাই গো বধূমাতা। পিতা না জেনে না বুঝে বলি হচ্ছে কটু ভাষা গো বধূমাতা, তোমাকে আমি গো বধূমাতা, সত্যই গো বধূমাতা, তুমি হলে না এই সুখের মহা সতী গো। ক্ষণকালের জন্য করে অপেক্ষা গো মা। বেশ পিতা, আচ্ছা আবার তুমি না, আবার তুমি ক্ষমা করে দাও। আচ্ছা তুমি অন্ত ভোরে বাজে গো, ভোরে বাজে, আমি তোমার জন্য না, বেশ পিতা, আমি তোমার জন্য মান্দাসের ব্যবস্থা করছি মা। এসো বধূমাতা, এসো বধূমাতা, বধূমাতা। আগে প্রভু শঙ্কর, আগে মানে অর্থ দেবতা ভগবান, আমি এখন কি করবো দয়াময়? আজ আমার ফুলের মতো বধূমাতা পরীক্ষায় হয়েছে উত্তীর্ণ। আমি তাকে কথা দিয়েছি, আমি তার জন্য মান্দাস করে দেব। কিন্তু আমি এখন কি করবো? না না না, আমি না, আমি এই মুহূর্তে এই দেবশিল্পী বিশ্বকর্মা, এই কি আছিস, এই মুহূর্তে বিশ্বকর্মাকে পাঠিয়ে দাও। আমাকে ডেকেছেন মহারাজ? হ্যাঁ বিশ্বকর্মা, বলুন মহারাজ। আমি তোমাকে এই জন্য ডেকেছি বিশ্বকর্মা।
বিশ্বকর্মা মহারাজ যে মতো করে গড়িয়েছ সাতলি পর্বতে নদীর বর্ষণ কর, সেই মতো করে না একটি কলার মন্দাস করে দাও বিশ্বকর্মা। কলার মানদাস কি হবে মহারাজ? বিশ্বকর্মা আগো বিশ্বকর্মা, আমি তোমাকে বলেছিলাম বিশ্বকর্মা এমন বজ্র সহ বাসর ঘর তুমি নির্মাণ করবে, সেই বাসর ঘরের মধ্যে পেলে কাছে দূরের কথা বায়ু সঞ্চয় যেন না হতে পারে। মহারাজ ওগো বিশ্বকর্মা, ওই তুমি তাকিয়ে দেখো বিশ্বকর্মা, আজ আমায় না, আজ আমার বংশের প্রদীপ রাজকুমার কেমন ভাবে হারিয়ে গেল। মহারাজ তাহলে শুনুন আমাদের পূর্বের বৃত্তান্ত। পূর্বের বৃত্তান্ত। বাসর ঘর নির্মাণ করে বাপ বেটা মিলে আমরা বাড়ি চলে যাচ্ছিলাম। বিশ্বকর্মা, প্রথম আজ আমাদের মনসার সঙ্গে দেখা। বিশ্বকর্মা যেদিকে যা হয় শুধু মায়াবীর ভরসা, ওই মায়াবীর ভরসা তোমাদের কি বলতে বিশ্বকর্মা? আমাদের বলেছিল বাসর ঘরে ঈশান কোণে করিতেছি না, তবে বাটালি ছল করে গিয়ে বাসের ঈশান কোণে ছিদ্র করেছি মহারাজ। বিশ্বকর্মা, হ্যাঁ মহারাজ। ওগো বিশ্বকর্মা, সবে যে আমার নিয়তি গো বিশ্বকর্মা। মহারাজ। ওগো বিশ্বকর্মা, আজ তোমার ভুলের জন্য আমার কত বড় সর্বনাশ হয়ে গেছে। ওই তুমি তাকিয়ে দেখো বিশ্বকর্মা। ওগো বিশ্বকর্মা, আজ আমি তোমাকে কেন ডেকেছি জানো বিশ্বকর্মা? কেন মহারাজ? যে মতো করে গড়িয়ে আছো সাঁওতালি পর্বতে নির্জল হেরে বাসর ঘর, সেই মতো করে একটি কলার মন্দাস করে দাও বিশ্বকর্মা। কলার মানদাস কি হবে মহারাজ? বিশ্বকর্মা, আজ কলার মন্দাস কি হবে জানে বিশ্বকর্মা? মহারাজ আজ আমার ফুলের মতো মধুমাতা ভাই আমার হারানোর সম্পদ নিয়ে বেঁচে যাবে এই গঙ্গুরার চলে। মহারাজ মরার শুনে মাকে ভাসিয়ে দেবেন মহারাজ? জানি বিশ্বকর্মা, জানি হারানো ধর যদি হারিয়ে যায় না কোনোদিন ফিরে পাওয়া যায় না মহারাজ। কিন্তু তুমি কি জানো বিশ্বকর্মা? আমার মধুমাতাকে আমি কথা দিয়েছি, পরীক্ষা করেছি, সে পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। মহারাজ আমি তাকে কথা দিয়েছি আমার আদেশ তুমি অক্ষর অক্ষরে করো পালন করো বিশ্বকর্মা। বেশ মহারাজ, আমি এখনই মানদাস তৈরি করে ওই নদীর কিনারায় বেঁধে রাখছি মহারাজ। এসো বিশ্বকর্মা, এসো বিশ্বকর্মা, বিশ্বকর্মা। আমার মান্দারে গড়ে আমার বিশ্বকর্মা ঠাকুর গো। বাসের গাছ আমারে দেখো কলা গাছের পেটে গো। মন্দাস গড়ি বিশ্ব কর্মা ঠাকুর গো। মন্দাস গড়ি মন্দার গড়ে সঙ্গ কারে বিশ্বকর্মা ঠাকুর গো। মন্দাস গড়ি আমার বিশ্ব কর্মা ঠাকুর গো। মন্দাস গড়ি মন্দাসের উপরে দিল বন্ধ এসে বলি গো। শোনো ये तुलसी बलि जे तुम्हारे गे। सोती जावे पोती रे संगे जावे गे। मंदिर गाड़ा संग बजाओ तुमरा गे। मंदिर गाड़े कर्मा ठाकुर गे। मंदिर गाड़े বিশ্বকর্মা, তোমার মান্দাস হয়ে গেছে বিশ্বকর্মা। হ্যাঁ মহারাজ। ওই নদীর ঘাটে তুমি রেখে দাও বিশ্বকর্মা। মহারাজ আসি তাহলে মহারাজ। হাসতে যাওয়ার আগে না
ওগো বিশ্বকর্মা মহারাজ আমায় বধূমাতা কেন প্রাণ ভরে আশীর্বাদ করে যাও। ওর ও শীতের সিঁদুর জন্য উজ্জ্বল হয় গো বিশ্বকর্মা। পিতা আশীর্বাদ করি মা, তোমার শীতের শীতের উজ্জ্বল হোক, হাতের সংকলনের মন শক্ত হোক, সতী তুমি পতি পরায়ণ হও। বিশ্বকর্মা ওগো বিশ্বকর্মা মহারাজ আজ নির্জলের বাসর ঘরে দাঁড়িয়ে যে আমার হতভাগী বধূমা তাকে আশীর্বাদ করলে। ওগো বিশ্বকর্মা তোমার বুকের পানি যেন ফুলের মতো পবিত্র হয় গো বিশ্বকর্মা, ফুলের মতো পবিত্র হয়। ওগো বিশ্বকর্মা আমি তোমার কাছে করে জড়ি মিনতি করি। আসি মহারাজ। আমার ডাকলে তুমি এসে বিশ্বকর্মা। আসবো মহারাজ। এসে বিশ্বকর্মা, এসে বিশ্বকর্মা। পিতা গো দাও না আমার মান্দাস, আমার স্বামী। বধূমাতা পিতা একটিবার তুমি তাকিয়ে দেখো না, আজ দেব শিল্পী বিশ্বকর্মা না আজ আমার পুত্রের জন্য তোমার স্বামীর জন্য মান্দাস করে দিচ্ছে মা। শুধু এই মান্দাসে না, আজ আমার বংশের প্রদীপ রাজকুমারকে নিয়ে তবে ভেসে যাও ওই গাঙ্গুলার জলে। তবে যাওয়ার আগে না আমি তোমাকে একটি কথা বলবো যেন বধূমাতা, সাত দিন আমি বড় অভাগা গো। এখন আমার মধ্যে আর কিছু নেই গো বধূমাতা, পিতা শুধু চাপার সবাই। আজ আমি শ্বশুর হয়ে তোমার কাছে ভিক্ষা চাই গো বধূমাতা। পিতা সাদের চাপা করি আজ ওদের কাছে তো না, তুমি আশীর্বাদ নিয়ে নাও গো বধূমাতা। পিতা তোমার স্বামী যেন বাঁচে গো বধূমাতা, তোমার শীতের সিঁদুর যেন উজ্জ্বল হয়, পায়ের আলতা যেন উজ্জ্বল হয়। শুধু একটা কথা বলে যাবো মা, পিতা ওদের কাজেতে না ওগো পিতা শঙ্খ সিন্ধু আর শাড়ি পরে পিতা যাওয়ার সময় আমার পুত্রকে নিয়ে ভেসে যাও ওই সমুদ্র জলে। পিতা ও মন করে চোখের জল ফেলবেন না পিতা। আমি যাওয়ার সময় ও মন করে চোখের জল ফেললে যে আমার বজ্জে বিচল হয়ে যাবে পিতা। তাই আমি যাওয়ার সময় তুমি আমার হাসি মুখে বিদায় দাও পিতা। আজ বিদায় আমারই দাও গো পিতা, আজ বিদায় দেওয়া মানে আজ তোমার বিদায় যাব পিতা। আজ ভেসে গঙ্গারি জলে পিতা বিদায় দাওয়া মারে, বিদায় আমার দাও গো পিতা, বিদায় দাওয়া মারে। তোমার বিদায় যাব পিতা, ভেসে গঙ্গার জলে পিতা বিদায় দাওয়া বধূমাতা। পিতা।
এই আশীর্বাদ করবেন পিতা স্বামী জানো বাজে স্বামী বাজলে ও গো পিতা আসবো আবার ফিরে চম্পকনগরে। মধুমাতা পিতা মধুমাতা আজ যে বাসনের ঘরে ঈশানে কোণে প্রদীপ ওরে ওরে প্রদীপ চাইতো তোর কাছে ভিক্ষা শুধু আমার এই পুত্রের জন্য আমার মধুমাতার জন্য 6 মাস ধরে চলেস এই নির্জল হেরে বাসনের ঘরে। বিদায় মধুমাতা বিদায়, বিদায় মধুমাতা বিদায়, বিদায় মধুমাতা। ওগো নগরবাসীগণ, ওগো আমার মামাসি, তোমরা সবাই আমার স্বামী ভিক্ষা দাও, আমার সিঁদুর ভিক্ষা দাও, আমার শঙ্খ ভিক্ষা দাও, আমার আলতা ভিক্ষা দাও, আমার ভিক্ষা দাও। নগরবাসী তোমরা ভিক্ষা দাও আমার ভিক্ষা দাও। নগরবাসী তোমরা ভিক্ষা দাও আমার ভিক্ষা দাও, নগরবাসী তোমরা ভিক্ষা দাও। স্বামী হারা পাগলিনী মাগো ভিক্ষা দাও আমার গো ভিক্ষা দাও আমার ভিক্ষা দাও, নগরবাসী। আর পিতা মাতা সব ছাড়িলাম, স্বামী নিয়ে আমি জহনে ভাসিলাম। আর স্বামী ভিক্ষা দাও মায়ের আমার সিঁদুর ভিক্ষা দাও গো ভিক্ষা দাও আমার। আর ভিক্ষা দাও নগরবাসী তোমরা আমার মা মাসি গো। আর ভিক্ষা দাও গো নগরবাসী তোমরা আমার মার মাসি গো। আর স্বামী হারা পাগলিনী মাগো ভিক্ষা দাও মার গো ভিক্ষা দাও আমার ভিক্ষা দাও নগরবাসী ভিক্ষা দাও আমার। তাই তো অবশ্য না বন্ধু, দেখো না আজ না আমি তোমার জন্য আজ ভিখারিনি গো, তোমার জন্য আমি পাগলিনি। দেখো না আজ তোমার ছেড়ে এই লোহর বাসর ঘর ছেড়ে আমি এই নদীর মাঝখানে আমি বাসর সাজিয়েছি গো। নায়ক বাবু, নায়ক বাতা, আজ বেহুলাকে সাজিয়ে দিয়ে যাবেন। এবার তো সময় না, বেহুলাকে সাজাতে হয় মা। তোমরা সবাই মিলে আমার স্বামীকে ও মাদা ও মান্দা সে তোলে
আমরা